আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। বাংলাদেশের বিরুদ্ধে অত্যন্ত জঘন্য রকমের চক্রান্ত চলছে। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এখন চীন সফরে আছেন। মালয়েশিয়া সফর শেষ করে উনি চীনে অবস্থান করছেন। এখন ঠিক চীন সফরে যাওয়ার প্রাক্কালে বাংলাদেশে নানান রকমের বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছে। ইসকন মাথাচাড়া দিয়ে উঠেছিল, কিছু সনাতনী গোষ্ঠী দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। সীমান্তে পুশিনের জন্য ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে, এমনকি নিরপরাধ মানুষদেরকে গুলি করে হত্যাও করা হচ্ছে। কাজে বাংলাদেশি সীমান্তবর্তী এলাকার এমপি সাহেবগণকে অনুরোধ করি, আপনাদেরকে আহ্বান জানাই, সরকার নীরব থাকলেও আপনারা নিশ্চুপ বসে থাকবেন না। আপনারা আপনাদের স্ব এলাকার বিজিবি, পুলিশ, সেনাবাহিনীর সদস্য এবং সাধারণ নাগরিকদেরকে উপযুক্ত রূপে নির্দেশনা দান করুন, উপযুক্ত রূপে প্রস্তুত করুন, যাতে করে পুশিনের অপচেষ্টা বন্ধ করা যায় এবং যত্রতত্র মন্দির নির্মাণ করে এর বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্তকে রুখে দেওয়া যায়। বাংলাদেশে যে মন্দিরগুলো আছে সেগুলোই মুশরিকদের ইবাদত বন্দেগীর জন্য যথেষ্ট। মুশরিকি কোনো কর্মকাণ্ড একটা মুসলিম দেশে হতে দেওয়া, এটা সাম্প্রদায়িক সহিষ্ণুতার কোনো পরিচায়ক নয়। মন্দিরে কয়জন যায়? মন্দিরে গিয়ে কয়জন আল্লাহকে সেজদা দিয়ে পড়ে থাকে? হিন্দুদের মধ্যে কতজন দেশপ্রেমিক? 99% দেশদ্রোহী। তারা ইন্ডিয়ার স্বার্থ আসলে আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে, আর বাংলাদেশের যখন স্বার্থ আসে, বাংলাদেশের যখন সমৃদ্ধির কথা আসে, তখন তাদের মুখ কালো হয়ে যায়। আপনারা ওদেরকে চিনেন না। সুতরাং আপনারা সীমান্ত এলাকার এমপি সাহেবগণ আপনাদের স্ব এলাকার নাগরিকদেরকে প্রস্তুত করুন, যাতে করে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া যায়। দরকার হলে বাঁশের লাঠি এইগুলো নিয়ে প্রস্তুত থাকুন। আর এছাড়া অন্যান্য কিছু তো আছেই। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে যদি আপনাদের প্রাণও যায়, শাহাদতের মর্যাদা পাবেন এবং কাল হাসরের মাঠে শহীদরাই হবে সবচাইতে সম্মানিত ব্যক্তি, এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার আহ্বান করবে এই পৃথিবীতে আসার জন্যে। কারণ শাহাদতের এত বড় মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে দান করবেন শহীদদেরকে, যে তারা বেহেশতের শান্তি পর্যন্ত তারা পরিহার করে দুনিয়াতে আসতে চাইবে আবার শহীদ হয়ে যাওয়ার জন্য। সুতরাং আপনারা প্রস্তুত হন। এছাড়া আপনাদের সামনে আর কোনো বিকল্প নাই, কারণ সরকার নতজানু সরকার। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।